প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। বন্দিবাসে যুদ্ধ সংঘটিত হয় 1760 খ্রিস্টাব্দে, অপশান এ। কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থা বিলোপ ঘটানো হয়? 1812 খ্রিস্টাব্দে, অপশান সি। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উইলিয়াম জোন্স, অপশান সি। নিচের কোনটি উডের প্রতিবেদনের নির্দেশনা নয়? শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদান বাতিল হয়, অপশান এ। 2 দাগে কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত হয়? 1724 খ্রিস্টাব্দে। কোন মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানির অধিকার দান করেন? দ্বিতীয় শাহ আলম। মাদ্রাজ প্রেসিডেন্সির 2টি প্রশাসনিক কেন্দ্রের নাম হলো গ্রীষ্মকালীন ওটাকামুন্ড, শীতকালীন মাদ্রাজ। বাংলার নদীপথগুলিকে প্রথম জরিপ করেন জেমস রেনেল। 3 দাগে লর্ড ডালহৌসি স্বার্থমূলক নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন, সত্য। 1778 খ্রিস্টাব্দে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছিলেন ন্যাশনাল ব্যাসি হালেত সাহেব। বিবৃতির ব্যাখ্যা 1, অ্যান্সারটি হবে বিবৃতির অ্যান্সার ব্যাখ্যা 1। 4 দাগে ফারুক শহরের ফরমানের মূল শর্তগুলি লেখো। 36 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফারুক শাহ ফরমানের মূল বৈশিষ্ট্যগুলি হলো রায়বান্ডির সহায়িকা। 36 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখো। পলাশি লুণ্ঠন বলতে কি বোঝো? 38 নম্বর পৃষ্ঠার 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পলাশি লুণ্ঠন কাকে বলে? 38 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল? 83 নম্বর পৃষ্ঠায় 44 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। 83 নম্বর পৃষ্ঠায় 44 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে মেঘলে মিনিটস কি? 86 নম্বর পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 86 নম্বর পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নের উত্তরটি হলো মেঘলে মিনিট। 6 দাগে টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি। 60 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অধীনতামূলক মিত্রতা নীতি উত্তরটি 42 নম্বর পৃষ্ঠায় 60 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 42 নম্বর পৃষ্ঠায় 60 দাগের প্রশ্নের উত্তরটি হলো অধীনতামূলক মিত্রতা নীতি। সিরাজ উদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের প্রেক্ষাপটে পলাশি যুদ্ধ সম্পর্কে বর্ণনা দাও। 19 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 19 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ওয়ারিং হেস্টিংয়ের সংস্কার কার্যাবলী আলোচনা করো। 65 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 65 নম্বর পৃষ্ঠায় 12 দাগে ওয়ারিং হেস্টিংয়ের সংস্কার। কর্নওয়ালিসের সংস্কারের আগে পর্যন্ত তোমাদের উত্তর লিখতে হবে। ঔপনিবেশিক কৃতিত্ব প্রতিষ্ঠার কীভাবে নতুন শিক্ষা ব্যবস্থা প্রচলিত হয়েছিল আলোচনা করো। 73 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 73 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।